আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়ক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর মাস্টারের বাড়ি। প্রতি বছরই অতিথি পাখিরা এখানে ভিড় করে তাদের বংশবিস্তারের জন্য। অতিথি পাখিদের মধ্যে আছে বক্সারস, পানকুড়ি, শামুক খুরস আরও নানা প্রজাতির অতিথি পাখি ভিড় করে জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে। এই জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে প্রায় 40 বছর ধরে এই পাখিগুলো বসবাস। প্রতি বছরই বছরের মাঝামাঝিতে এসে বংশবিস্তার করে এবং বছরের শেষের দিকে এগুলো অজানা উদ্দেশ্যে চলে যায়। জাহাঙ্গীর মাস্টারের সাথে কথা বলে জানতে পারি ওনার বাড়ির আশেপাশে আরও অনেক গাছ থাকা সত্ত্বেও পাখিগুলো ভিড় করে শুধু ওনার গাছগুলোতেই। উনি আমাদেরকে আরও জানান এই পাখিগুলো প্রায় 40 বছর ধরে ওনার গাছগুলোতেই বাসা বাঁধে। গাছগুলোর পাশেই ওনার একটি পুকুর রয়েছে। সেই পুকুরে মাছ থাকা সত্ত্বেও পাখিগুলো তেমন পুকুরের মাছ খায় না বললেই চলে। যদিও আমরা জেনে আসছি শামুকখুর, পানকুড়ি, বক্সারস এগুলো সাধারণত বিভিন্ন পুকুরের মাছ খেয়ে জীবন ধারণ করে থাকে। আপাতত দৃষ্টিতে ওনার এই বাড়িটিকে আমরা অতিথি পাখিদের প্রজনন কেন্দ্রও বলতে পারি। যদিও নিচ থেকে এই সৌন্দর্য উপভোগ করা যায় না, যদি আমরা উপর থেকে দেখি তাহলে দেখতে পারবেন সাদা কালোর কি সুন্দর এক মিশ্রণ। জাহাঙ্গীর মাস্টার আমাদেরকে জানান ওনার প্রায় 4টি গাছে এই পাখিদের বসবাস। 4টি গাছেই বর্তমানে পাখিরা বাসা বেঁধে তাদের প্রজনন বংশবিস্তার করছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটি পাখির বাসায় ডিম কিংবা ছানা দেখা যাচ্ছে। এখন হচ্ছে ডিম থেকে ছানা ফোটার সময়। এই পাখিগুলো মার্চ কিংবা এপ্রিলে এইখানে এসে বাসা বাঁধে এবং সেপ্টেম্বরের দিকে এগুলো চলে যায়। বাসা বাঁধার পর এগুলো এখানে ডিম পেড়ে ডিম তা দিয়ে বাচ্চা ফুটায় এবং বাচ্চাগুলোকে বড় করে সাথে করে সেপ্টেম্বরের দিকে এগুলা এখান থেকে চলে যায়। প্রায় 40 বছর ধরেই এভাবেই চলে আসছে পাখিদের এই বংশবিস্তার। জাহাঙ্গীর মাস্টার প্রায় 40 বছর ধরে তার পরম স্নেহ ভালোবাসা এবং দায়িত্বশীলতার সাথে পাখিগুলোদের দেখাশোনা করে রাখছেন। উনি আমাদেরকে জানান দূর দূরান্ত কিংবা আশেপাশের এলাকা থেকে অনেকেই আসে পাখিগুলোর ছানা সংগ্রহ করার জন্য, কিন্তু উনি তাতে একদম নাখোশ। এরকম কাউকে ধরতে পারলেই নাকি বেঁধে রাখেন আমাদেরকে, তিনি এমনটাই বলেন। তিনি আমাদেরকে জানান বিশেষ করে রাতের আধারেই নাকি অনেকে গাছে ওঠার চেষ্টা করেন ছানা সংগ্রহের জন্য। রাত হলে আর কি হবে, পাখিগুলোর দেখাশোনার জন্য ওনার সজাগ দৃষ্টি যেন সবসময় এই পাখিদের দিকে। পাখিগুলোর দিকে দেখলে মনে হয় পাখিগুলো যেন আপন করে নিয়েছে এই জাহাঙ্গীর মাস্টার বাড়িটিকে। যদি আপনই না করতো তাহলে কেন এত গাছ থাকতে প্রতি বছরই এইখানে এসেই বাসা বাঁধে। আর আমরাও চেষ্টা করলাম প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। বিশেষ করে বকশারকদেরকে দেখলে মনে হবে যেন সাদা কোনো এক ময়ূরপঙ্খী বাসা বেঁধেছে এই গাছগুলোতে। পাখিদের এই সুন্দর কিচিরমিচির ডাকে জাহাঙ্গীর মাস্টারের বাড়িটি যেন দিন দুপুর রাত সারাবেলাই মুখরিত হয়ে থাকে। নিচ থেকে যদিও এই সৌন্দর্য উপভোগ করা যায় না, তবে শ্রবণ করা যায় পাখিদের এই সুন্দর কিচিরমিচির শব্দ। উনি আমাদেরকে জানান গাছগুলার কেটে ফেলার ইচ্ছে ছিল ওনার অনেক আগেই, কিন্তু পাখিদের এই বংশবিস্তারের বিষয়টি চিন্তা করে উনি আর কাটতে পারেননি। আমারও ওই কামনাই থাকবে উনি যেন ওনার পরম স্নেহ ভালোবাসা এবং দায়িত্বশীলতা প্রতি বছরই বজায় রাখেন, আর পাখিরাও যেন নির্বিঘ্নে ওনার বাড়িতে এসে বংশবিস্তার করে আবার আপন গন্তব্যে ফিরে যেতে পারে।
আপনাদের কাছেও অনুরোধ থাকবে এমন সুন্দর দৃশ্যটি শেয়ার করে ছড়িয়ে দিন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে। তারাও যেন এই দৃশ্যটি দেখে মুগ্ধ হতে পারে।